হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো আজ দেখে নিই আমাদের বাড়ির কার্তিক পুজোয় কী নিয়ম করতে হয়। কার্তিক পুজো আমাদের বাড়িতে অর্থাৎ শ্বশুরবাড়িতে বিগত 25 বছর ধরে হচ্ছে, এবছরে 26তম। তো এবছর আমরা ঠিক একইভাবে সন্ধেবেলায় নাড়ুর লুট দিলাম। যে নিয়ম রয়েছে আমাদের বাড়িতে, দেখো বেদার্যসোনা কি সুন্দর ফুল দিচ্ছে এবং ফুলটা ঠাকুরের চরণে নিবেদন করছে তুলসী তলায়। তো নাড়ু আমাদের বাড়িতে নাড়ু দিয়ে তুলসী তলায় নিবেদন করে সেই নাড়ুগুলো বাড়ির অন্যান্যরা ছোট বড় সকলে সেই নাড়ুর লুট নেয়। এবছর বেদার্যসোনার দ্বিতীয়বারের কার্তিক পুজো, অর্থাৎ গত বছর সে খুবই ছোট্ট ছিল, এবছর তার 1 বছর হয়েছে সবে। তো যাই হোক, তার 14 মাস বয়স এখন। তো এবছর তাকে দিয়ে আমরা নাড়ুর লুট দেওয়ালাম। সে কি করবে, সে নাড়ুর লুট দেবে এবং অন্যান্যরা বাড়ির ছোট্ট সব দিদিরা তার নাড়ুর লুট নিয়ে সে প্রসাদ গ্রহণ করবে, ছোট বড় সকলে মিলে খাবে। শ্রীহরির নামে কীর্তন করে সেখানে তুলসী তলায় সবাই মিলে আমরা কীর্তন করি এবং সেই নাড়ুর লুট দিই, এইটাই নিয়ম রয়েছে। তো দেখো বেদার্যসোনা কি সুন্দরভাবে, সে হয়তো কথা বলতে পারে না কিন্তু কথা ঠিক বুঝে নিয়েছে এবং নাড়ুর লুট দিচ্ছে। চলো দেখে নিই। ওকে নিজে নিতে দাও না, নিজে নিবে তো দাও। চলো নাও না, একজন নিলে হলো। এভাবেই আমাদের বাড়িতে নাড়ুর লুট দিতে হয়। তো যাই হোক, এবারে কিন্তু ছোট্টরা, বাড়ির ছোট্ট সদস্য সকলে মিলে খুব মজা করলো। বেদার্যসোনা প্রণাম করলো। আমাদের বাড়ির কার্তিক পুজো এবছর খুব ভালোভাবে পালন করা হলো। সবাই মিলে বছরের এই দিনটির অপেক্ষায় থাকে যে বাড়ির পুজো কবে হবে। তো যাই হোক, সকলে মিলে খুব আনন্দ করি। কার্তিক বাবার আগমনে আমরা সকলে খুব আনন্দ করলাম। সকলে মিলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই দেখতে পাচ্ছ এই 21টি প্রদীপ আমরা সকলে মিলে জ্বালালাম এবং প্রদীপ প্রজ্বলনের পরে ঠাকুর মশাই কার্তিক ঠাকুরের আরতি করলেন এবং আরতি হওয়ার পরে যজ্ঞ আরতি হয়ে তারপরে আমাদের বাড়ির কার্তিক পুজোর সমাপন হলো। সকলে মিলে খুব মজা করলাম। তো যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে অন্য একটি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।